আপনি কি জানেন দিনে 10 ঘন্টা পড়েও কেউ ফেল করে, আবার মাত্র 2 ঘন্টা পড়েও কেউ প্রথম হয়? এর আসল কারণ কি? অনেকেই মনে করেন যত বেশি সময় পড়বেন তত বেশি ভালো ফল করবেন, কিন্তু গবেষণা বলছে শুধু বেশি সময় পড়লেই ভালো ফল নিশ্চিত হয় না। আসল বিষয় হলো কিভাবে পড়ছেন। ধরুন একজন শিক্ষার্থী টানা 6 ঘন্টা বইয়ের সামনে বসে আছে, কিন্তু তার মন বারবার মোবাইলে, সোশ্যাল মিডিয়া বা অন্য চিন্তায় চলে যাচ্ছে। অন্যদিকে আরেকজন 2 ঘন্টা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় শিক্ষার্থী বেশি মনে রাখতে পারে। এর একটি কারণ হলো আমাদের মস্তিষ্কে মনোযোগের সীমা। দীর্ঘ সময় একটানা পড়লে মনোযোগ কমে যায়, তাই 25 থেকে 50 মিনিট পরে 5 থেকে 10 মিনিট বিরতি নেওয়া অনেকে কার্যকর হতে পারে। আরেকটি বড় ভুল হলো শুধু পড়ে যাওয়া। অনেকে মনে করেন বারবার পড়লে সব মুখস্থ হয়ে যাবে, কিন্তু নিজের স্মৃতি থেকে উত্তর মনে চেষ্টা করা অর্থাৎ অ্যাক্টিভ রিকল তথ্য দীর্ঘদিন মনে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া স্পেসড রেপিটিশন বা নির্দিষ্ট বিরতিতে একই বিষয় পুনরায় পড়া ভুলে যাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে। পরীক্ষার আগে রাতে পড়ে ফেলার চেয়ে কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে পুনরাবৃত্তি করা বেশি কার্যকর হতে পারে। ঘুম ও পড়াশোনার একটি গুরুত্বপূর্ণ অংশ। সারা রাত জেগে পড়ার বদলে পর্যাপ্ত ঘুম মস্তিষ্কে শেখা তথ্য সংরক্ষণে সাহায্য করে, তাই ভালো ঘুমকে অবহেলা করা উচিত নয়। পড়ার সময় মোবাইল নোটিফিকেশন বন্ধ রাখা উপকারী হতে পারে। ছোট ছোট বাধাও মনোযোগ ভেঙে দেয় এবং আবার আগের মতো মনোযোগ ফিরে পেতে সময় লাগে। সবশেষে মনে রাখবেন, অন্যের সঙ্গে নিজের তুলনা না করে নিয়মিত অল্প অল্প করে পড়া অভ্যাস করে তোলে দীর্ঘ মেয়াদে বেশি ফল দেয়। সফলতার কোনো জাদু নেই, সঠিক কৌশল, নিয়মিত অনুশীলন এবং ধৈর্য, এই তিনটি ভালো ফলাফলের ভিত্তি। আপনি কতক্ষণ একটানা পড়তে পারেন কমেন্টে লিখুন। পড়াশোনা, বিজ্ঞান ও অজানা তথ্য ভিডিও পেতে ফ্যাক্ট বাই বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।